নমস্কার, ফুড লাইভ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো আমি ফিরনি। এটা মোগলাই কোনো পদ বা বিরিয়ানির পর খেতে কিন্তু বেশ লাগে। এটা ছাড়া বলা যেতে পারে খাবারটাই অসমাপ্ত থেকে যায়। তার জন্য আমি এখানে আধ কাপ মতো বাসমতি চাল নিয়েছি। সেটাকে একবার প্লেন জলে ধুয়ে আমি খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশিবার ধোয়ার দরকার নেই, একবার ধুয়ে নিলেই হবে। এবার এদিকে দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি। ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি এখানে। ফিরনিতে সাধারণত ফুল ফ্যাট মিল্কটাই দরকার হয়। এবার ভিজিয়ে রাখা চালটা আধ ঘন্টা পর আমি মিক্সিতে নিয়ে খুব ভালো করে বেটে নেব। খুব ভালো করে বলতে একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে। দেখছেন ঠিক এরকম যখন দানা দানা হয়ে থাকবে তখন জানবেন আপনার বাটাটা হয়ে গেছে। দুধটাও বেশ ঘন হয়ে এসছে, কালারটাও দেখছেন দুধের চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম অবস্থায় আছে, খুব বেশি বাড়িয়ে দেবেন না। আর চালের বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এটা সমানেই নেড়ে যেতে হবে, না হলে কিন্তু চালগুলো জমাট বেঁধে যাবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধের সঙ্গে চালটাকে মিশিয়ে দিন। চাল আমার মেশানো হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে আমি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখছেন চাল কিন্তু আমার ফুটে সিদ্ধ হয়ে গেছে, আবার কি সুন্দর রং এসছে। আমার ফিরনি ঘনও হয়ে গেছে। আমি দু রকম ধরনের ফিরনি বানাবো। তার জন্য প্রথম আমি অর্ধেকটা সিদ্ধ চাল তুলে রাখছি। প্রথমে বানাবো চিনি দিয়ে ফিরনি কেমন করে হয়। তার জন্য 6-7টা এলাচ খোসা ছাড়িয়ে আমি বীজটাকে খুব ভালো করে হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর একইভাবে হামালদিস্তার মধ্যে কিছুটা কেশর দিয়ে জল দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। সেটাও মিশিয়ে দিলাম কালারের জন্য। আর দিয়ে দিলাম আধ কাপ মতো চিনি। ফিরনিতে সাধারণত যা চাল দেবেন তার ডবল মিষ্টিটা দিতে হয়। আর দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা কিন্তু খুব প্রয়োজন যে কোনো মিষ্টি জিনিসেই, তাতে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। আমার ফিরনি কিন্তু তৈরি হয়ে গেছে চিনি দেওয়া। এরপর একেবারে আমি মাটির পাত্রে তুলে এটাকে সেট হতে বসিয়ে দেব। এভাবে তুলে নিয়ে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে আপনার 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিন। খুব ভালোভাবে বসে যাবে ফিরনিটা। তারপর পরিবেশন করুন। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে না? আরেকটা জিনিস আমি আজকে ব্যবহার করিনি, তবে নামানোর সময় আপনারা একটু গোলাপ জল দিতে পারেন। কিন্তু গোলাপ জলটা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি দিইনি, এমনিই রেখেছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে এভাবে বানালে আপনাদের একই রকম খেতে হবে, স্বাদে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। একটু ধৈর্য ধরে সিমে আছে বানিয়ে নিন। আমার চিনি দেওয়া ফিরনি তো তৈরি হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটস কুচি এবং কেশর দিয়ে গার্নিশিং করে দিন। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে, একদম মনে হচ্ছে দোকানের তৈরি। এবার আমি গুড়ের ফিরনিটা বানিয়ে নেব। খেজুর গুড়ের ফিরনিও খেতে খুব ভালো লাগে। তার জন্য সিদ্ধ চালটা কড়াইয়ে নিয়েছি। নিয়ে আধ কাপ পরিমাণ, 1 কাপ লাগবে না, আধ কাপ পরিমাণ গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেজুরের গুড়, পাটালি আমার বাড়িতে ছিল, সেটাই আমি দিয়েছি। এবার খুব ভালো করে একদম মিডিয়াম ফ্লেম থেকে লো মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবেন আঁচটাকে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে দেখছেন গলিয়ে নিয়েছি। গুড়টা গলে গেছে। এবার একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব, দিয়ে আমি একটুখানি ঘন করে নেব। কারণ গুড়টা গলে যাওয়ার পর না একটু জল কেটে এসছে। নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু হবে না। এবারও দিয়ে দিলাম 1 চুটকি মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ ভালোই ঘন হয়ে গেছে আমার ফিরনি। কিন্তু ঠিক এরকম যখন
গাঢ় হয়ে আসবে বা ঘন হয়ে আসবে, তখন জানবেন আপনাদের ফিরনি তৈরি হয়ে গেছে। আবারও আমি মাটির পাত্রে তুলে 3 থেকে 4 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব, তাহলে ফিরনিটা খুব ভালোভাবে বসে যাবে। দেখছেন কত সুন্দর লাগছে, ক্রিমি একটা টেক্সচার হয়েছে না? এরপর ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে দিন। একবার বাড়িতে বানিয়ে এভাবে দেখবেন, খুব সহজ, কিন্তু খুব একটা কিন্তু কঠিন কিছু নেই। খুব স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য ধরে বানাবেন, তাহলেও ফিরনি কিন্তু খুব ভালো হবে। একবার বানিয়ে আমার রিকোয়েস্টে দেখবেন অবশ্যই, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে? দোকানে বানানো না বাড়িতে বানানো একেবারেই বোঝা যাবে না।